পরপর যাচ্ছে, ঠিক আছে। দেখ 11 প্রবলেমটা দিচ্ছে 5fx প্লাস 3f1/x ইকুয়াল টু x প্লাস 2 দিয়েছে। 3f1/x ইকুয়াল টু দিচ্ছে হলো x প্লাস 2। ওকে, তো এই প্রবলেমটা সলভ করার জন্য ঠিক আছে, এটাও ঠিক আছে, আমরা একটু প্রপার প্রসেসটাকে একটু দেখে নিই। দেখ কি করা হয় শুনেন, আমি একটু ফাংশনের কনসেপ্টটাকে অ্যাটাচ করছি। আমি কি বলেছি, যদি এখানে x এর জায়গায় কোনো একটা ভ্যালু বসাই, সমস্ত x এর জায়গায় সেই ভ্যালুটা পুট হবে, তাই তো? তো আমি এখানে x এর জায়গায় ইচ্ছাকৃত কি করছি, x এর জায়গায় ভ্যালুটাকে 1/x বসাচ্ছি। x এর জায়গায় কি বসাচ্ছি, 1/x বসাচ্ছি। তো দেখ এখানে যদি x এর জায়গায় 1/x বসাই, তাহলে এইটা কি আর 1/x থাকবে? এটা কি হয়ে যাবে, শুধু x হয়ে যাবে। এখানটা কি হয়ে যাবে, 1/x হয়ে যাবে। তো এইটা ধর ইকুয়েশন নাম্বার 1। তো এখানটায় x এর জায়গায় 1/x বসালে এটা হয়ে যাচ্ছে 1/x। তো এইটাকে এটার নিচে লিখছি 5f 1/x। ওকে, আর এখানে 1/x বসালে এটা পাচ্ছি x, সেটা লিখছি এখানে। কেমন? এখানে কি থাকছে তাহলে 1/x প্লাস 2, এটাকে দিচ্ছি আমি ইকুয়েশন নাম্বার 2। ব্যাপারটা অনেকটাই দেখতে এরকম টাইপের একটা কিছু লাগছে না, যে 5x 3y 7, কথার কথা বলছি আর x 2y 5, এরকম টাইপের একটা দেখতে লাগছে। এরকম টাইপের প্রবলেম করেছিস ছোটবেলায় x আর y ভ্যালু বের করার জন্য। তো অনেকটাই এটা ওরকমই, যে এইটার জায়গায় দেখ x আছে, এটার জায়গায় মানে x এর জায়গায় এটা আছে, y এর জায়গায় এটা আছে। ক্লিয়ার লজিকটা? তো আমাদের এখান থেকে fx কে বের করতে হবে, মানে এই 1/x লাগবে না, fx কে বের করতে হবে। কি করছি, ইকুয়েশন নাম্বার 1 কে আমি মাল্টিপ্লাই করছি যাতে এটা ক্যান্সেল করতে পারি। ইকুয়েশন নাম্বার 1 কে মাল্টিপ্লাই করছি 5 দিয়ে, তাতে কি এটা 15 হবে। তাহলে ইকুয়েশন নাম্বার 2 কে কি দিয়ে মাল্টিপ্লাই করব, 3 দিয়ে। ওকে, করে একেবারে মাইনাস করে দিচ্ছি। একেবারে বলতে কি কি আসছে একেবারে লিখছি, ঠিক আছে? কি পাবো, 25fx থেকে মাইনাস হবে কি 9fx, তাহলে কত হয় 16fx। আর এটা 15f1/x, এটাও 15f1/x, এগুলো কি হবে, কেটে যাবে। এখানে কি থাকছে, 5 দিয়ে মাল্টিপ্লাই করলে 5x প্লাস 10, এটা 3 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা মাইনাস হচ্ছে, মাইনাস 3/x মাইনাস 6। ক্লিয়ার নাকি ডাউট আছে? তাহলে আমি কি পেলাম এখান থেকে, আমরা পেয়ে গেলাম fx ফাংশনটা পেয়ে গেলাম। fx ফাংশনটা কি হবে, 16 দিয়ে কি হবে, পুরোটাই ডিভাইড হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে 1/16 লিখলাম এইভাবে। 5x এটাকে লিখছি হয়তো আগে মাইনাস 3/x, আর 10 মাইনাস 6 কত হচ্ছে, ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? এরকম ডাউট আছে? ওয়ান প্রশ্ন করবো, অসুবিধা হলো না? ও এটাতে তো এখানটায় fx পেয়ে গেছি। এইবারে কি চাইছে, কি দেখ কোশ্চেনে কি দিয়েছে, কোশ্চেনে দিয়েছে y x fx, y x fx। তাহলে এই পুরো ফাংশনটা এটা পেয়েছি fx এর, সেইটার সাথে কি প্রোডাক্ট করব, কি গুণ করব, x। তাহলে এটার সাথে গুণ করলে কি কি আসছে, 1/16 থাকবো পারে, ভেতরগুলোতে x দিয়ে গুণ হচ্ছে, কি পাচ্ছি -3 হবে, x কেটে যাচ্ছে, আর প্লাস 4x হবে। ঠিক আছে, এবার দেখ কোশ্চেনটা ভালো করে খেয়াল কর, তোকে এই dy dx বের করতে বলেছে, খেয়াল কর, মানে এইটা ডেরিভেটিভ অনলি তোকে করতে হবে। therefore dy by dx কি হচ্ছে 1/16, তাহলে কি হচ্ছে 10x, এটা তো ক্যান্সেল হয়ে যাচ্ছে, 4x এর x এর ডেরিভেটিভ তো 1, তাই তো, x এর ডেরিভেটিভ 1, তাহলে হয়ে যাচ্ছে প্লাস।
ফর্মুলাগুলো তো দেখিসনি ফর্মুলাগুলো দেখ কি ফর্মুলাটা বলছে x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ হচ্ছে হলো n x টু দি পাওয়ার n মাইনাস 1, পাওয়ারটা সামনে চলে আসবে আর পাওয়ারে 1 মাইনাস হবে। এটা হলো ডেরিভেটিভের একটা ফর্মুলা, dy dx করা মানে ডেরিভেটিভ। ঠিক আছে, তো এখানে যখন আমরা ডেরিভেটিভ করছি এই যে 2টা সামনে চলে এসেছে, 5 এর সাথে মাল্টিপ্লাই হয়ে 10 হয়ে গেল, আর এখানে x এর পাওয়ার 1 লেস হয়ে গেল, 10x হয়ে গেল। ঠিক আছে, কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 হয়, আর এইটাও একই রুলসে এইটা হচ্ছে। চলো নেট কেন dy by dx at x equal to 1 কি হচ্ছে, তাহলে এখানে x এর জায়গায় বসে যাচ্ছে 1, তাহলে অ্যানসারটা কত হচ্ছে 14 by 16 মানে 7 by 8, অ্যানসারটা হচ্ছে 7 by 8। ঠিক আছে, একটু কাজ ছিল, এই কাজটা করে নিয়ে তারপরে যেটা দিয়েছে সেটাকে বানিয়ে তারপর ডেরিভেটিভটা করতে হচ্ছে। শুরুতেই কিছু ডেরিভেটিভ আমরা করতে পারছি না, একটা কাজ করা যায় সেটা নিয়ে আমি আপাতত ঢুকছি। চেনগুলো যদিও আজকে বলবো। 14টা দেখ, বেসিক্যালি একটু যদি বুদ্ধি খাটা সহজ, যে উপরে 1টা লেখা আছে না, 1টাকে তুই লিখে নে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, সামনে চলে আয়। sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, আর নিচে হলো sin x cos x। দেখ কেন তো তাহলে উপরে 1টাকে লিখে ফেল sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, নিচে কি sin x cos x। তো এটার বেনিফিটটা নেব কেন বলতো, দেখ আমাদের এটা কি ইন্ডিভিজুয়ালি ডিভাইড হবে, তো আলাদা আলাদা করে যদি তুই ভাগ করে দিস কি হচ্ছে, এইটা বাই এটা করলে sin x কেটে গেলে sin বাই cos কি হয় tan x, আর এইটা বাই এটা করলে cos x কেটে গেলে cos বাই sin কি হচ্ছে cot x। তো এইটা তোকে y দিয়েছে, তাহলে ডেরিভেটিভ করলে কি পাচ্ছিস, tan x এর ডেরিভেটিভ কি হয় sec স্কয়ার x, আর cot x এর ডেরিভেটিভ কি হয় মাইনাস cos x স্কয়ার x। বাস তো রেজাল্ট আছে। যদি sin x কে cos x করে আর cos x টাকে sec x করে উল্টে হবে, তাহলে 1 বাই sin মানে cos x আর 1 বাই cos মানে sec করে হবে, cos into sec করে u into v, একদম ওটা হবে। কোয়াড অল্টারনেটিভ বললো সেটা হবে 1 বাই sin মানে cos x, 1 বাই cos মানে কি sec, তার মানে cos x into sec x, u into v তে করতে পারি আমরা, তাতো আমরা রেজাল্ট পাবো। ঠিক আছে, হ্যাঁ হয়ে গেছে তো। পরে এই জায়গায় ঢুকলি না হয়ে থাকলে প্রবলেম দুটো নিয়ে নিবি কিন্তু একবার। আচ্ছা হ্যাঁ 22 তো সহজ লাগছে, এই তো ডেরিভেটিভ করলে কি কি পাচ্ছি 6x স্কয়ার পাবো, মাইনাস 6x পাবো, আর প্লাস 4 পাবো, আর x এর জায়গায় -2 বসাবি, -2 স্কয়ার 6 ইনটু -2 প্লাস 4, ক্যালকুলেশন করলে অ্যানসার হবে। হ্যাঁ ও এখানেই তো 24 পাচ্ছি, 24 হচ্ছে
প্লাস 12 প্লাস 4 কত হচ্ছে? মার দেবো, কয়টি হচ্ছে? 40 স্যার 27টা বলো। হ্যাঁ 27 যাচ্ছে। 26 আছে। আমরা 24টাকে কি বুঝেছি সবাই? 24 হ্যাঁ এটা কি ভাব? হ্যাঁ অ্যানসার এমনি নরমাল লিখছেন মডেশন স্যার মডেক্সের একটা দুটো করতে স্যার যদি মডেক্স ইকুয়ালস টু মডেক্স হয় তখন হচ্ছে x গ্রেটার দ্যান 0 হয় আর মডেক্স ইকুয়াল টু মাইনাস x হলে x লেস দ্যান 0 ওই কোইগুলো তো লিমিটেড ডিসকাশন। লিমিটেড হ্যাঁ আরে ডিসকাশনটা কি শুধু লিমিটের জন্য নাকি? সব কিছু। হ্যাঁ ঠিক আছে, আরেকবার একটু দেখি ব্যাপারটা। 24 fx দিয়েছে হলো x mod x। mod x বলতে কি হয়? লিমিট চলাকালীন ডিসকাশন হয়েছে কি হয়? আর কে বলবে? কিছু যদি একবার বল, আর কে বলবে? কি হয় mod x টাই কি হয় বের করো। হ্যাঁ বল, প্লাস মাইনাসে বল, তাহলে কি হবে? এই যে ব্যাপারটাকে বুঝি, দেখ mod x টাকে আমরা প্লাস x লিখতে পারি। কখন প্লাস x লিখতে পারি? যখন x টা গ্রেটার দ্যান 0 and mod x টাকে মাইনাস x লিখতে পারি when x less than 0। এই দুটো জিনিসে আমরা ব্রেক করতে পারি mod x কে, একটা প্লাস x আর একটা মাইনাস x। ক্লিয়ার কথাটা? প্লাস x আর মাইনাস x। আচ্ছা, তো প্লাস x আর মাইনাস x থেকে এখানে দেখতে কি কি পাওয়া যাচ্ছে এখন? আগে ফাংশনটাকে ক্লিয়ার করি। কি কি পাচ্ছি? এটা তো সিম্পল প্রোডাক্ট হলে কি হচ্ছে? x স্কয়ার হচ্ছে when x greater than 0 আর এটা কি পাচ্ছি? মাইনাস x স্কয়ার পাচ্ছি when x less than 0। ঠিক আছে? আচ্ছা, এবার এখানে ডেরিভেটিভটা তাহলে কিভাবে হবে? দেখ একটুখানি আমি না এখানে একটু হালকা করে হলো একটু কনসেপচুয়াল ডিসকাশনটাকে একটু টাচ করছি, তারপরে আবার এমসিকিউর জন্য সিম্পল করে দেবো। আমি একটু কনসেপ্টটা একটু ক্লিয়ার করছি, ঠিক আছে? আগের দিন লিমিটের হেল্প নিয়ে একটা ফর্মুলা লিখেছিলাম, সবার মনে থাকার কথা। যদিও ছিল না প্রিন্স বা ইয়ে ছিলি না, পিসা ছিলি না, আমি ভিডিওটা পাঠিয়ে রেখেছিলাম, ভিডিওটা তো দেখবি। আমাদের ডেরিভেটিভ বলতে আমরা মেইনলি এই ফর্মুলাটাকে কি বুঝি? আমি বলেছি আগের দিন লিমিট h টেন্ডস টু 0 তে fx h মাইনাস fx বাই h। এমসিকিউ ওয়ার্কে খুব একটা এটার উপর দিয়ে কাজ করতে হবে না, আমাদের অ্যাকচুয়াল কনসেপ্ট এটা আমি বলেছিলাম। এখন দেখ এইটা থেকে আরো দুটো জিনিস আমি বলছি, এই প্রবলেমের সাথে এই ব্যাপারটাকে নিয়ে আসছি একেবারে। অন্য জায়গায় ডিসকাশনটা করতাম একটু পরে, এখনই নিয়ে আসছি, শুনবি আমার কথা। ব্যাপারটা হলো লিমিটের ক্লাস যারা করেছিস, আমি বলেছি দেখ দুই ধরনের লিমিট হয়, একটা কি লিমিট? লেফট লিমিট, আর একটা রাইট লিমিট। লেফট লিমিট কোনটাকে বলে? সাপোজ এখানে যদি একটা পয়েন্ট থাকে কিছু একটা সি, তো লেফট লিমিট বলে লেফট সাইডের ভ্যালুটাকে, মানে ওটাকে বলি আমরা কি সি মাইনাস, বা আমি এ দিয়ে হয়তো বলেছি, তাহলে কি এ মাইনাস হয়। আর রাইট সাইডে যখন একটা লিমিট থাকে ওটাকে কি হয়? লিখি এ প্লাস বলেছিল। তো এখানেও ডেরিভেটিভ ওরকম দু ধরনের ডেরিভেটিভ, একটাকে বলা হয় লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর এটাকে বলা হয় রাইট হ্যান্ড ডেরিভেটিভ। ঠিক আছে? তো লেফট হ্যান্ড ডেরিভেটিভকে আমরা লিখি কিভাবে? দেখ আমি এখানে একটু কারেকশন করে একেবারে লিখছি। লেফট হ্যান্ড ডেরিভেটিভকে আমরা এভাবে লিখি এল এফ প্রাইম এক্স, এল ফর লেফট। আর এখানটায় কি হয়? h টেন্ডস টু 0 মাইনাস লেফট, মানে বাদিক বোঝাচ্ছে, মানে পার্টিকুলার একটা ভ্যালু থেকে কি হচ্ছে? অল্প হলো ছোট হচ্ছে। তো ওই কারণের জন্য কি হচ্ছে? লিমিট h টেন্ডস টু 0 মাইনাস।
আর যখন রাইট হ্যান্ড ডেরিভেটিভ বের করি তখন আমরা কি লিখবো আর এফ প্রাইম এক্স, এখানে কি হবে বল, লিমিট x টেন্ডস টু 0 প্লাস আর এখানে যা আছে সেম থাকবে। তো এখন এই দুটো ভাবে লেফট ডেরিভেটিভ রাইট ডেরিভেটিভ বের করা হয়। কারণ কেসটা কি, ধর এই যে প্রবলেমটা রয়েছে, যখন লেফট ডেরিভেটিভ বের করছি তারপরে বুঝি কোনটা নেব, এই ফাংশনটা নেব না এই ফাংশনটা নেব, তো বুঝতে হবে উপরটা নেব না নিচেরটা নেব, নিচেরটা নেব, বুঝেনি ভালো করে। যখন লেফট ডেরিভেটিভটা বের করছি উপরটা নেব না নিচেরটা নেব, লেফট মানে কোনো একটা ভ্যালু থেকে ছোট, মানে 0 থেকে এখানে ছোট জড়ি হচ্ছে, তাহলে কোনটা নেব, এইটা, ঠিক আছে। তো এইটা যদি নিই তো বেসিক্যালি এখানটায় আমাদের কি লেখার কথা, এইটা আমাদের কি লেখার কথা, আমি কিন্তু বলছি এটা দেখ কনসেপচুয়াল ডিসকাশন জাস্ট করে দিচ্ছি, কিন্তু আমরা পরে ব্যাপারটাকে খুব শর্টকাটে দেখে নেব। তো অ্যাকচুয়ালি এখানে আমাদের কি লেখার কথা, আমি কি বলেছি, fx যা লেখা থাকে x এর জায়গায় যদি x + h বসাই তাহলে আমাদের কাছে ফাংশনটা আছে সেই ফাংশনের x এর জায়গায় কি বসবে, x + h বসবে। তাহলে এই মুহূর্তে ফাংশনটা আমরা এই যে নিচেটা ট্রিট করছি 0 থেকে ছোট, তো লেফট, তাহলে এইটা যখন ট্রিট করছি x এর জায়গায় আছে হলো এই যে x², তাহলে এখানে x এর জায়গায় যদি x + h বসাই তাহলে এখানেও কি বসবে, x এর জায়গাতে x + h বসবে। এই জায়গাটার ভ্যালুটা কি হচ্ছে মাইনাস x + h এর হোল স্কয়ার, এই মাইনাসটা আছে আর fx কি বসছে মাইনাস x², তাহলে এটা কি হয়ে যাবে প্লাস x²/h। ওকে, অ্যাকচুয়ালি কনসেপচুয়ালি এটা লেখা হচ্ছে, এটা লেখার পরে এইটাকে তুই ব্রেক করতে পারবি, হোল স্কয়ার ব্রেক করতে পারবি, x² কিছু কাটাকাটি যাবে, তারপর লিমিটে যা শিখিয়েছি সে অনুযায়ী কাজ হবে, তাতে একটা অ্যান্সার। এগুলো অ্যাকচুয়াল পুরো প্রসেস, কনসেপচুয়াল। আর যখন রাইট হ্যান্ড ডেরিভেটিভ বের করছি 0 প্লাস মানে কি 0 থেকে বড় না ছোট, বড়, তাহলে 0 থেকে বড় মানে কোন ফাংশনটা অ্যাক্টিভ আছে, x² ফাংশনটা, তাহলে এইটা বের করার সময় কি হবে, এটা বের করার সময় কি বসবে এখানটা, x + h এর হোল স্কয়ার বসবে মাইনাস x² বসবে বাই h বসবে, এরকম বসবে, ওখান থেকে ক্যালকুলেশন করে অ্যান্সার পাবো। ঠিক আছে, এবার কেসটা হলো এগুলো কনসেপচুয়াল ডিসকাশন, মানে এই প্যাটার্নটা তোদের শুরু হওয়ার আগে পর্যন্ত এইভাবেই এই ধরনের প্রবলেমকে সলভ করা হতো। ব্যাপারটা হলো এখানে তো আমরা এমসিকিউ করব, এত কাজ করার টাইম নেই, কনসেপ্ট এটা, এত কাজ করার টাইম নেই। আমরা কি করব, আমরা সিম্পল এখানে যা যা দেখতে পাচ্ছি সিম্পল নিয়মে ডেরিভেটিভ করব। মানে কি করব, তবে দুটো আলাদা আলাদা ডেরিভেটিভ হবে। তাহলে f প্রাইম x লিখছি, প্রথমটা x² ডেরিভেটিভ কি হবে, 2x, when কি কখন, যখন x এটা দেন, আর এটা ডেরিভেটিভ কি হবে -2x, when x less than। বেসিক্যালি তুই যখন ক্যালকুলেশন করবি, তুই যদি এটা ক্যালকুলেশন করিস তুই দেখবি এটা অ্যানসার -2x আসবে, এটা লেফট এরটা ছিল, এটা অ্যানসার -2x আসবে। আর রাইট এরটা যখন এটা ক্যালকুলেশন করবি লিমিট দিয়ে তখন দেখবি এটা 2x আসবে, আসবেই, আসতে পারে। ক্লিয়ার কথাটা? তো এখানে ফাইনাল অ্যানসার কি হবে, এই কোশ্চেনটা 24 এর ফাইনাল অ্যানসারটা কি হবে বল। এইটাকে যেমন দেখ এইখানটায় আমরা দুটো আলাদা আলাদা করে দিলাম প্লাস আর মাইনাসে, এখানেও তো প্লাস আর মাইনাস পেয়েছি, তাহলে দুটোকে আবার জুড়ে লিখতে পারি। দুটোকে জুড়ে লিখলে এখন কি লিখবো তাহলে, f প্রাইম x ইকুয়াল টু এরকম লিখতে পারি কি 2 mod x, প্লাস হলে এটা হবে মাইনাস হলে এটা হবে। এখানে যেমন আলাদা আলাদা করলাম এখানে আবার জুড়ে লিখি, তাহলে এইটা যে অপশন আছে সেটা অ্যানসার হবে। এটা হলো কনসেপ্ট, এটা ক্লিয়ার হয়েছে? দাঁড়া আমি অন্য কোশ্চেনে যাওয়ার আগে এটার সাথে টাচ করে আমি একটু অন্য ডিসকাশন একটু একেবারেই করছি, খেয়াল করিস লিখে রাখ, সাজিটা একটু লিখে রাখবি, আমি বাদ রাখবি, লিখে রাখ অবশ্যই, এটা মানে এই কনসেপচুয়াল ডিসকাশন। mod x + dash x লিমিটেড ডিসকাশনটা কোথায়, mod x
বক্সে এক্স ডিসকাস এক্স পজিটিভ, তখন আমরা প্লাস এক্স দিই, কারণ ওর এমনি পজিটিভ, তো অ্যান্সার পজিটিভ দেবে। মডের কাজ যে কোনো জিনিসকে পজিটিভ বানানো, আর ওয়ের এক্স নেগেটিভ, ও এক্সট্রা একটা মাইনাস অ্যাপ্লাই করে। মানে ধর এক্স এর ভ্যালু -5, ও যদি একটা এক্সট্রা মাইনাস অ্যাপ্লাই করে, তাহলে মাইনাস মাইনাসে কি হবে? প্লাস হবে। ওই কারণের জন্য যখন এক্স নেগেটিভ হয় আমরা মাইনাস এক্স অলরেডি নেগেটিভ, সো নেগেটিভ ভ্যালু উইথ এক্সট্রা মাইনাস আলটিমেটলি পজিটিভ হচ্ছে। ওয়ার্কটা এইভাবে করছে মত, ঠিক আছে? লিমিটে এইভাবে দেখবি ডিসকাস করেছি। দাঁড়া, অন্য প্রবলেমে যাওয়ার আগে আমি একটু যেটা বলতে চাইছি, আচ্ছা দেখ, আমরা একটা জিনিসকে একটুখানি এখানটায় খেয়াল করি, শুনবি? এই দেখ, দাঁড়া দাঁড়া, অন্য প্রবলেম নিয়ে ডিসকাস করার আগে এই জায়গাটা একটু দেখে নিস। এইটা থেকে একটু অন্যটা জিনিস ডিসকাস করছি। তো x ইকুয়াল টু একটা যে কোনো পয়েন্ট আছে c পয়েন্ট, ঠিক আছে? x ইকুয়াল টু যে কোনো পয়েন্ট আছে c, c ফর কোনো একটা ভ্যালুকে বোঝাচ্ছে, সে 0 হোক, 1 হোক, -1 হোক, যা খুশি হোক, কিছুটা কিছুটা বড় বা ছোট যে কোনো একটা ভ্যালুকে বোঝাচ্ছে। x ইকুয়াল টু একটা c পয়েন্ট আছে। এখন কোশ্চেনটা হলো, আমার কথাটা শুনবি কিন্তু, নিজেদের মধ্যে কথা বলিস না। কথাটা হলো, যে কোনো ফাংশন বা যে কোনো অপেক্ষক কি যে কোনো জায়গায় ডেরিভেটিভ করতে পারি আমরা? যে কোনো ফাংশন বা অপেক্ষককে আমরা যে কোনো জায়গাতেই ডেরিভেটিভ করতে পারি না। মানে আমি শুধুমাত্র ফর্মুলা জানি বলেই তাকে ডেরিভেটিভ করা যায় এরকম হয় না, সেটা আসছি কথাটায়। এবার এখানে একটা ওয়ার্ড আসে, সেটা হলো ডিফারেন্সিয়েবল, বা বাংলায় বলে অবকলন যোগ্যতা। মানে যে ফাংশনকে আমি ডেরিভেটিভ করতে সক্ষম, সেই ফাংশনটাকে বলে ডিফারেন্সিয়েবল ফাংশন। মানে ও অবকলন করতে যোগ্য বলছে, ঠিক আছে? বা ডিফারেন্সিয়েট করতে অ্যাবল, এরকম ভাবতে পারে। ডিফারেন্সিয়েবল, অবকলন যোগ্য। তো এখন এই যে অবকলন যোগ্যতা বা ডিফারেন্সিয়েবিলিটি চেকের একটা প্রসেস আছে। সে প্রসেসটা কি বলছে, এইটার সাথে রিলেটেড, ওই কারণে একেবারে বলছে কোনো একটা পয়েন্টে কোনো একটা ফাংশন অবকলন যোগ্য হবে কিনা। আমি পয়েন্টটা ধরেছি সি, কিন্তু আপাতত সেটা আমরা দেখি এরকম ভাবে যে এল এফ প্রাইম সি আর আর এফ প্রাইম সি, এই ভ্যালুটা ইকুয়াল হচ্ছে কি। অনেকটাই লিমিটের সাথে লিঙ্ক। লিমিটে মনে আছে লিমিট কখন এক্সিস্ট করে, কখন তার অস্তিত্ব থাকে। হ্যাঁ, দুটো লিমিটেরই যদি মান একই হয়, সমান হয়, লেফট লিমিট রাইট লিমিট, মনে থাকার কথা। তো দুটো যদি ইকুয়াল হয় তবেই লিমিটের অস্তিত্ব থাকে। অনেকটাই ওরকম ব্যাপার, দুটো লেফট ডেরিভেটিভ রাইট ডেরিভেটিভ যদি ইকুয়াল হয় তবেই ডিফারেন্সিয়েবল করার জন্য যোগ্য, ডিফারেন্সিয়েবল অবকলন যোগ্য, ঠিক আছে? এখন দেখ একটুখানি ব্যাপারটা খেয়াল করি। আমরা মানে এইটা চেক করবো, মানে এরকম না যে আমাদের লিমিট দিয়ে চেক করতে হবে, আমরা এখান থেকে এরকম ভাবে করে চেক করতে পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আগে এই নোটটা একটু লেখ, আমি তারপরে বলছি। আগে কতটা নোটটা লেখা লেখ। x ইকুয়াল টু c বিন্দুতে, আগে বাংলাটা বলছি, ইংলিশটা আমি বলে দিচ্ছি। লেখ, কথাটা লিখে দাও, এটা লেখ। x ইকুয়াল টু c বিন্দুতে fx অবকলনযোগ্য হবে, x ইকুয়াল টু c বিন্দুতে fx অবকলনযোগ্য হবে। The function fx will be differentiable at x equal to c. x equal to c বিন্দুতে অপেক্ষক মানে ফাংশন fx অবকলনযোগ্য হবে যদি l f prime c, এটা লিখে ফেলি, যদি l f prime c equal to r f prime c হয়, will be differentiable if l f prime c equal to r f prime c, ঠিক আছে? তো ধর এইখানটায় একটু খেয়াল করো। আচ্ছা, লেফট ডেরিভেটিভ করে এই প্রবলেমটার জন্য একটু দেখি। লেফট ডেরিভেটিভ করে আমি এটা পেয়েছি, রাইট ডেরিভেটিভ করে আমি এটা পেয়েছি,
তারপরে বুঝবি আমার কথা। এখন আমি বললাম x = 1 পয়েন্টে চেক করার জন্য, x = 1 পয়েন্টে চেক করার জন্য। আচ্ছা 1 পয়েন্টটা কোথায় আছে? 0 যদি এখানে থাকে, 1 আছে এখানে। 1 এর লেফট সাইড মানে 1 এর গা ঘেঁষে বাঁদিকে, 1 এর লেফট সাইড মানে 1 এর গা ঘেঁষে বাঁদিকে, আরে 1 এর রাইট সাইড মানে 1 এর গা ঘেঁষে ডান দিকে। তো 1 এর বাঁদিকে থাকুক বা 1 এর ডান দিকেই থাকুক, আলটিমেটলি এই পুরো জায়গাটাই কি 0 এর পুরোটাই কি রাইট সাইডেই তো আছে। ভালো করে বুঝি কথাটা। তাহলে 1 এর যখন লেফট লিমিট চেক করব তখন আমরা এটাই নেব, 1 এর যখন রাইটটা চেক করব তখন আমরা এটাই নেব। যেমন 1 এর জন্য তাহলে কি হবে, x এর ভ্যালু 1 বসলে কত হচ্ছে आंसर 2 হচ্ছে, মানে লেফট ডেরিভেটিভও 2 হবে, রাইট ডেরিভেটিভও 2 হবে, মানে দুটো ইকুয়াল হচ্ছে। কথাটা বুঝি কিন্তু ভালো করে। তাহলে কি হচ্ছে, 1 পয়েন্টও ডিফারেন্সিয়েবল হচ্ছে। এই কথাটা ক্লিয়ার? এখন ধর ভালো করে শোন, যে এইখানটায় ধর কোনো কারণে তুই এমন ভাবেই তোকে অঙ্কটা দিয়েছে, তুই এখানে x > 0 নেই, x > 1 আছে স্টার্টিং থেকে, হয় অঙ্কটা দিয়েছে অথবা তুই নিজে পেয়েছিস কোনো, এটাই বল। আর এটা কি আছে, x < 1 আছে। এবার বুঝি, বল এবার এইবারে যখন 1 এর ডান দিকেরটা বের করতে চাইছি, 1 এর ডান দিকেরটা বের করতে চাইছি, তাহলে কোনটা, এটা হবে। তাহলে এখানে 1 বসলে কত হচ্ছে आंसर 2, মানে কি এই যে r(f'1), r(f'1) হচ্ছে কি 2 সেকেন্ড। ক্লিয়ার? আর যখন 1 এর বাঁ দিকেরটা বের করতে চাইছি তখন কোনটা হবে, এইটা হবে। তখন x এর ভ্যালু এখানে 1 বসলে কত পাচ্ছি, -1। তাহলে l(f'1) এটা কি পাচ্ছি, -1। আমি যদি একই অঙ্কে শুধুমাত্র এই জায়গাটা চেঞ্জ করে বলছি, তাহলে এই দুটো ভ্যালু কি আমি সেম পেলাম? তাহলে কি এইটা এই মুহূর্তে অবকলনযোগ্য বা ডিফারেন্সিয়েবল? না, এই পয়েন্টটাতে না, কথাটা আসছে। বোঝা গেছে কথাটা? ক্লিয়ার সবার? ফাইন। দেখ, যদি এটা 0 পয়েন্টটা চেক করতে দিত, x = 1 পয়েন্ট না দিয়ে x = 0 তে চেক করতে দিত, খুব সুবিধাজনক একটা বিষয়। 0 বসলে এটা 0ই হয়, 0 এখানে বসলে 0ই হচ্ছে, ডিফারেন্সিয়েবল সমস্যা। ঠিক আছে? বেশ, এরকম প্রবলেমেও কিন্তু আমরা আসব যেখানে ডিফারেন্সিয়েবিলিটির হেল্পে কাজ করতে হবে, মানে অবকলন যোগ্যতার হেল্পে কাজ করতে হবে। আচ্ছা, আমি এটা যখন আছি এইটা এখনই একটুখানি দেখি, আমি তোদের ডাউটও শুনছি। কোশ্চেন নাম্বার 10 আগের দিন হোমওয়ার্কে ছিল না, আমি ডিসকাশনটা একটু ঢুকছি। কোশ্চেন নাম্বার 10 একটু খেয়াল করো, আমি ডাউটটা শুনছি, ডাউটে আসছি। কোশ্চেন নাম্বার 10 হোমওয়ার্ক ছিল না, ঢুকছি এইটার ডিসকাশন থেকে। দেখো কি কি দিয়েছে একটু খেয়াল কর। fx দিয়েছে কি, খেয়াল কর fx কি দিয়েছে, px² + 1 when x > 1, আর দিয়েছে কি x + p when x less than 1, less than equals to, ঠিক আছে, less than equals to লিখে নিচ্ছি আমরা, কোনো অসুবিধা নেই। বল মেইন পয়েন্টটা দেখি, দেখ লিমিটের কোনো কাজ তোকে করতে হবে না, অযথা লিমিট দিয়ে ভাবারও দরকার নেই, প্রবলেম অযথা বড় করার কোনো প্রয়োজন নেই, খুব শর্টে কাজ করব। যদি এমসি আমাকে শুধু বল l(f'(x) কি হবে, l(f'(x) কি হবে বল, আমরা কোনটা ডেরিভেটিভ করব? আচ্ছা আগে হয়তো আরটা বের কর, আর f'(x) কি হবে, আর মানে কি রাইট না লেফট, রাইট। তাহলে কোনটা ডেরিভেটিভ হবে, উপরেরটা না নিচেরটা? বড় থেকে বড়, উপরেরটা। তাহলে কি হচ্ছে, x² এর ডেরিভেটিভ 2x আসছে শুধু, তাহলে 2px, আর 1 এর ডেরিভেটিভ 0, কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0। এবার এখানেই তোকে x এর জায়গায় কি বসাতে হবে, 1, তাহলে r(f'1) কত পাচ্ছিস, 2, তাহলে এটুকু হয়ে গেল। আর বল l(f'(x) কি পাচ্ছিস, x এর ডেরিভেটিভ কি, x এর ডেরিভেটিভ 1, p এর ডেরিভেটিভ কি, এটা কনস্ট্যান্ট 0, তো 1। তা আলটিমেটলি এখানে x এর জায়গায় 1 বসালে आंसर কি হবে, 1ই থাকবে, মানে এখানে তার কোনো x দিয়ে কিছু নেই,
তাহলে কি পেলাম? আর এফ প্রাইম 1 পেলাম 2p আর এল এফ প্রাইম 1 পেলাম 1। এবার কোশ্চেনটা কি দিয়েছে দেখ, কোশ্চেনটা ওরাই বলে দিয়েছে এরা অবকলন যোগ্য বা অন্তরকলন যোগ্য, একই কথা। ডিফারেন্সিয়েবল ওরাও দিয়ে দিয়েছে। তাহলে অবকলন যোগ্য হলে এই দুটো ভ্যালু কি হয়? ইকুয়াল হয়। তাহলে আমি এখন কি বলতে পারি? 2p ইকুয়াল টু কি লিখতে পারি? 1 লিখতে পারি। আর 2p ইকুয়াল টু যদি 1 হয় তাহলে p এর ভ্যালু কি হচ্ছে? ব্যাস হয়ে গেল, p এর आंसर চলে আসে। ক্লিয়ার লজিক? লিমিটের কোনো কাজ করতে হবে না। ঠিক আছে, ভালো করে যদি ডেরিভেটিভ শিখিস, এমনকি লিমিট চ্যাপ্টারেও যেসব অঙ্ক লিমিট দিয়ে করেছিস ওইটা ওই এল হসপিটালের সাহায্যে তুই ডেরিভেটিভ দিয়ে করে দিতে পারিস। আমি সেটাও পরে বলবো, আগে ভালো করে ডেরিভেটিভ কে শিখ। ঠিক আছে, চেন রুলটাও বলবো আজকে। ভালো করে এই দুটো ভ্যালু ইকুয়াল হতে হবে। তাহলে এখানে আমরা ডেরিভেটিভ করে এটা পেলাম 1 বসিয়ে দেবো। 1 থাকলে 1 বসাবো, 2 থাকলে 2 বসাবো, যা থাকলে তাই বসাবো। আর রাইট ডেরিভেটিভ, এটা লেফট ডেরিভেটিভ হলো রাইট ডেরিভেটিভ, এই দুটো ভ্যালু কি হতে হবে? ইকুয়াল হতে হবে। তো ওখান থেকে আমরা p এর ভ্যালু পেয়ে যাচ্ছি। ওকে, এটা ইকুয়াল করে দিয়েছি। ওই অবকলন যোগ্য অন্তরকলন যোগ্য দেখ বলে দিয়েছে, কোশ্চেনে বলে দিয়েছে অবকলন যোগ্য। এবার আমি নোটটা তো এটা লিখলাম, অবকলন যোগ্য হলে এই দুটো ইকুয়াল হতে হবে। তাহলে আমরা এই দুটো ইকুয়াল লিখে দিয়ে করতে পারি, বের করতে পারি। ক্লিয়ার? কথাটা ক্লিয়ার? 26 যাদের ডাউট আছে আমি বলবো না কিছু, রিট্রাই একই জিনিস। স্যার মড x মানে মড x বলতে x0 করতে হবে। mod x ইকুয়াল টু কি ধরে করতে হবে? কারণ দেখ সাইডে লিখে দিয়েছে না x গ্রেটার দ্যান 0। তাহলে mod x টা কি প্লাস x নেবো না মাইনাস x নেবো? ব্যাস প্লাস x জায়গায় জায়গায় বসিয়ে নিয়ে আগে ফাংশনটা রেডি করে তারপর ডেরিভেটিভ করে দিই। মুখে মুখে অ্যানসার হবে মনে হয়। 2x 2x কত হচ্ছে দেখ তো, 2x ভালো করে দেখ। বাইরেরটাও x বসছে, ভেতরেও x প্লাস x, টোটাল কত হচ্ছে? 2x স্কয়ার হচ্ছে। 2x স্কয়ার হলে এবার তার ডেরিভেটিভ হলে কি হচ্ছে? 4x। মুখে মুখে যেটা ক্লিয়ার? এইগুলো একদম এমনকি 25 ও যদি কারো ডাউট থাকে, একদম রাইট রাইট ট্রাই করে, ঠিক আছে? ট্রাই করে অসুবিধা মনে হলে বলবি, সেটাও আমাকে নেক্সট দিন বলবি। ঠিক আছে, মডার্ন কনসেপ্টটাকে প্রপার অ্যাপ্লাই করতে হবে। আমি শুধু আরো একটা বিষয় তাও একটু বলে দিচ্ছি ফর 25 অনলি, যে শুধু একটা জিনিস খেয়াল করবি, তোর এখানটায় ধর মড x মাইনাস 2 এর জন্য তুই লিখছিস, এখানে আমি কি বললাম? এখানে x যা থাকবে এখানে তাই বসবে, আর এখানেও তাই বসবে। তাহলে এখানে মড x মাইনাস 2 থাকা মানে কি? এখানে x মাইনাস 2 বসবে, আর এখানেও কি বসবে? x মাইনাস 2 ই বসবে। এটা x মাইনাস 2 গ্রেটার দ্যান 0 বলতে কি বোঝায়? x গ্রেটার দ্যান 2। তাহলে x গ্রেটার দ্যান 2 তে x মাইনাস 2 হবে। এটা যদি তুই ডাইরেক্ট বুঝে লিখতে পারিস, ওকে। যদি ডাইরেক্ট বুঝে না লিখতে পারি, এই লজিকটা মাথায় রাখবি যে x থাকলে এগুলো আপাতত বুঝে দিচ্ছি। মড x যদি এখানে x থাকে তাহলে এখানে প্লাস x হচ্ছে, এখানেও x হচ্ছে, এখানে মাইনাস x হচ্ছে, এখানেও x হচ্ছে। তাহলে কি হচ্ছে? এখানে x এর জায়গায় x মাইনাস 2 আছে, তাহলে এই জায়গাগুলোতে কি বসাবো? x মাইনাস 2 ই বসাবো। আবার এখানে কি মাইনাস দিয়ে বসাবো, তাহলে কি হচ্ছে? x minus 2 less than 0 বা x less than 0। x greater than 2 তে x minus 2 হবে, আর x less than 2 তে minus x minus 2। আবার এরকম ভাবে 4 এর জন্য বের করবি, তারপরে তোকে যা দিয়েছে সেটার জন্য বুঝে নিয়ে করবি। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, দাদা বাইরে আরেকবার ট্রাই কর, তারপরে যদি অসুবিধা থাকে আমাকে বলতে হবে। ঠিক আছে, একটু বলবো এইসব বিষয়গুলোই লাগে। বল 27 তো পারা উচিত ছিল মনে হয়, কি রে? আচ্ছা এগুলো কি একটু লিখে নিয়েছিস? বিক্ষিপ্ত ভাবে লেখালেখি হয়েছে কিন্তু তোরা বুঝে লিখেছিস তো?
স্যার এটা কি বলবো? এটা উপরে কি বলেছে? কোনটা কি বলেছে? ওইটা হলো কি বলে লাইট জোন, মানে ওই ক্যামেরার অ্যাঙ্গেল ওই জায়গাটা লাইট পড়ছে, ওখানটা আমার লেখা যাবে না, ওই জায়গাটা আমি আর কি ইন্ডিকেট করে দিয়েছি। এবার আমি লিখে ফেললে ওই জায়গাটায় আমি সেই জায়গাটায় আমি ইয়ে করে রেখেছি মোটামুটি ওই জায়গাটা। টেকনোলজি এই হয়েছে কেস, টেকনোলজি এটা মুচ্ছি রয়েছে। আচ্ছা দেখ 27 দিচ্ছে হলো mx প্লাস c, ওকে। আচ্ছা দেখ এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে, ওইটার হেল্প নেই, কেমন? f প্রাইম 0 f0 দুটোর ভ্যালুই বলে দিয়েছে কি 1। তো এখানে তুই x এর জায়গায় ভ্যালুটা 0 বসিয়ে দে, x এর জায়গায় যদি ভ্যালুটা 0 বসিয়ে দিস তাহলে এখানটায় কি অনলি কি থাকছে c। তাহলে c এর ভ্যালু কত হচ্ছে? f0 তো বলে দিয়েছে, c এর ভ্যালু তাহলে কি হচ্ছে? পেয়ে গেছে, ওকে। আচ্ছা এন্ড এই যে fx যেটা দিয়েছে সেটাকে এবার ডেরিভেটিভ করি, f প্রাইম x পাবো, ডেরিভেটিভ করলে কি হবে বল, কি থাকবে? কনস্ট্যান্ট ডেরিভেটিভ তো 0 না 1 কেন হবে? মানে x টা 1 মানে এই m টা তো লাগবে, তাহলে কি থাকবে m, x এর ডেরিভেটিভ 1 হয়ে যাচ্ছে, অনলি m টা থেকে যাচ্ছে। এবার কি x এর জায়গায় যদি আমি 0 ভাবি, f প্রাইম 0 তো m ই থাকবে, এখানে তো x আর কিছু বসানোর মতো নেই। f প্রাইম 0 ভ্যালু তো বলে দিয়েছে, কত বলেছে? 1 বলেছে, তাহলে m এর ভ্যালু কি দাঁড়ালো 1, তো c এর ভ্যালু 1, m এর ভ্যালু 1, ঠিক আছে? c এর ভ্যালু 1, m এর ভ্যালু 1, তাহলে fx টা কি হলো বল, fx টা কি হলো? m এর ভ্যালু 1, c এর ভ্যালু 1 পুট করে দে এখানে জায়গা, তাহলে কি হচ্ছে x 1। এবার তোকে কি বের করতে বলেছে? f2 বের করতে বলেছে, তার কোশ্চেনটা দেখ। তাহলে f2 মানে কি, x এর জায়গায় কি বসবে? যা যা বলেছে সেইগুলো দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক করে কাজ করবে। এগুলো বলবো না, এগুলো এইটাই সহজ অঙ্ক, 23 সহজ, 5x টু দি পাওয়ার 4 জায়গায় জায়গায় মান বসিয়ে দিলে ক্যালকুলেশন চলে আসে। 28 সহজ, x এর ডেরিভেটিভ 1 আর 1/x কে কিভাবে করতে হবে? 1/x কে x টু দি পাওয়ার -1 লিখে ডেরিভেটিভ করতে হবে। কোনটা? তো x এর ডেরিভেটিভ তো 1 স্যার -1 স্কয়ার করে দেবো। আর 1/x কে কিভাবে লিখবে? x টু দি পাওয়ার -1, তারপর ডেরিভেটিভ করব। x টু দি পাওয়ার -1 এর ডেরিভেটিভ করলে কি হবে? -1 সামনে আসবে আর x এর পাওয়ারে -1 থেকে আরো -1 হবে। কি বুঝতে পারছিস না? আরে x টু দি পাওয়ার 1/x মানে কি? x টু দি পাওয়ার -1, তাহলে এটা ডেরিভেটিভ করলে কি হবে? পাওয়ারটা তো সামনে আসবে, আর পাওয়ার থেকে তো আরো একটা 1 মাইনাস হবে। এবারে এইটা লেখার পরে তারপরে তো আর কি আছে, এভাবে করবি। বল তারপর এইগুলো বলবো না, রিডটা কেষ্টে সবচেয়ে ঝাড় খাই গেল এই গুড কর, সিম্পল গুড কর ডেরিভেটিভ কর, কেষ্টে ঝাড় খাচ্ছে মানে অ্যানসার মেলেনি, অ্যানসারটা মেলে সরি ওটা বলছি অ্যানসার মিলছে। সিম্পল গুণ করেছিস আগে, সিম্পল গুণ, সিম্পল গুণ করে তারপর ডেরিভেটিভ কর। সিম্পল গুণ করলে কত হচ্ছে? 2x কিউবড হচ্ছে 2 কমন নিস, সিম্পল গুণ করে ডেরিভেটিভ কর তারপর 2 কমন নে। সি সি কোনটা?
35 হয়ে যাবে, হ্যাঁ। বল কি বলছিস তাহলে? 36 তো এগুলো এই যে u ইনটু v, 36 হলো u ইনটু v, তাহলে কি হচ্ছে cosec x কে রেখে cosec x কে স্টে করে cot x এর ডেরিভেটিভ, cot x এর ডেরিভেটিভ কি পাই? মাইনাস cosec স্কয়ার x, ঠিক আছে, প্লাস এই যে তৃষা ক্যাল করে নিবি দিন আগের দিন u কে রেখে v এর ডেরিভেটিভ u ইনটু v, যদি দুটো জিনিস গুণ আকারে থাকে u কে স্টে করাবো মানে u কে ওয়েটিং এ বানাবো রেখে v এর ডেরিভেটিভ প্লাস এই দেখো u ইনটু v, u কে ওয়েট করাবো v এর ডেরিভেটিভ করব, আবার v কে ওয়েট করাবো u ডেরিভেটিভ। এই যে u কে ওয়েট করাচ্ছি মানে cosec x কে ওয়েট করাচ্ছি cot x এর ডেরিভেটিভ হয়েছে, প্লাস দিয়ে কাকে ওয়েট করাচ্ছি? cot x কে ওয়েট করাচ্ছি, কার ডেরিভেটিভ করব? cosec এর ডেরিভেটিভ, cosec এর ডেরিভেটিভ কি হয়? মাইনাস cosec x cot x। এবার এখান থেকে কমন নে না, কমন নিলে অ্যানসার মিলে যাবে, মাইনাস cosec x কমন যাচ্ছে, তাহলে এখানে থাকছে cosec স্কয়ার x আর প্লাস cot স্কয়ার x, ঠিক আছে, এগুলো চলে আসবে, সরাসরি চলে আসবে। কোথায় 38 এর ছিল না স্যার অঙ্কটা তখন ইজি হয়ে গেছে। কোনটা 38 এটা দিইনি, আজকে চেন রুলটা বলে দেবো, আর নয়তো ওই তিনটে গুণ আকারে করেছিস তবে তারপরে মাত্র কিউবটাকে 3 টাকা নামালাম, এবার 3 sec স্কয়ার x হলো, এবার x টাকে sec x করে বের করে দিলাম। ওই চেন রুল, চেন রুলটা আজকে বলবো, ওই কারণে দিই ঠিক বলবি। 37 যাদের হয়নি রিট্রাইসো আগে গুণ করে নিলে সহজ হয়ে যায়, কারণ আগে গুণ করলে কি কি পাই দেখ, তো আগে গুণ করে নে, আগে কি কি পাই, আগে সিম্পল গুণ sin x cos x, sin x cosec x কে কি লিখবো? sin x কেটে যাচ্ছে 1, তাহলে কি কি হচ্ছে? তারপরেরটা 1, ব্যাস, তারপর এরকম u v তে যেগুলো ডেরিভেটিভ হবে u v তে হবে, আর 1 এর ডেরিভেটিভ তো 0, লাগে সিম্পল গুণ তার ডেরিভেটিভ। দেখ কোনো সময় আগে থাকতে u v লাগাবো, কোনো সময় আগে গুণ করে নিয়ে তারপর ডেরিভেটিভ করি, যখন যেভাবে বেনিফিট পাবো, এটা কোনো ফিক্সড রুলের তো বিষয় নয়, এটা তোর নিজের ব্যাপার, ঠিক আছে। আচ্ছা আমি গরম একটুখানি দেখ পাশাপাশি 39 এর প্রসঙ্গে একটু বলে নিই, কারণ এখানে তিনটে ফাংশন আছে, তিনটে ফাংশন যদি একই সাথে থাকে তাহলে আমরা কিভাবে ডেরিভেটিভ করব? তিনটে ফাংশন যদি একই সাথে থাকে, দুটোকে একটা করে করতে হবে। হ্যাঁ দুটোকে একটা ধরেও করতে পারিস, অথবা আমরা এই ফর্মুলাটাও একটুখানি ভেবে নিয়েও করতে পারি। u v w, দেখ দুটোর ডেরিভেটিভের সময় কি করতে হয়, একটাকে ওয়েট করাতাম আর একটাকে ডেরিভেটিভ করছিলাম, আবার প্লাস দিয়ে উল্টো কাজ করছিলাম, তাই তো। এখানে কি করব, দুটো করে ওয়েট করাবো, খেয়াল করবি, সরাসরি খেয়াল করিস, তিনটে ফাংশন গুণ আকারে আছে u v w, দুটো করে ফাংশনকে কি করব, ওয়েটিং এ রাখবো, আর একটা করে সেই সময় ডেরিভেটিভ করব। তো এখানে কি করব, অ্যাকচুয়ালি u আর v কে ওয়েট করালাম, তো ডেরিভেটিভ কাজ করব w প্লাস, এবার কাদের ওয়েট করাবো বল, একই প্যাটার্ন এগো, v কে ডেরিভেটিভ যদি করি তাহলে ওয়েট কাকে কাকে করাবো, u আর w কে ওয়েট করাচ্ছি, তাহলে ডেরিভেটিভ কার হবে dv dx, আর এবার ওয়েট করাবো কাদের, vw কে ওয়েট করাবো, তাহলে কাদের ডেরিভেটিভ করব du dx। তিনটে থাকলে হলো এই রোজ, যদি কখনো তাহলে চারটে থাকে তাহলে অ্যাকচুয়ালি লজিক চেক করো না, তাই দুটোর জন্য বলেছি, তো যদি চারটে থাকে অ্যাকচুয়ালি লজিকতে কি হয় বল, এটা প্লাসে বলা, তুমি ভালো করে অবজার্ভ করো, এটা আলাদা আছে, বলি বেরিস না, তিনটেকে ওয়েট করাবো সেই সময় একটা ডেরিভেটিভ, যদি চারটে ফাংশন আছে। তো এই যে 39 এর যে প্রবলেমটা রয়েছে
তাহলে বল করা যাবে কিনা x tan x log x ডেরিভেটিভ দিয়েছে কি x tan x log x ক্লিয়ার ভিউ বল এটাকে কাকে u ভাববো এখন u কাকে ভাবছি x কে v ভাবছি কাকে w ভাবছি কাকে ক্লিয়ার ওকে তাহলে প্রথম দুজনকে ওয়েট করাই x tan x তাহলে সেই সময় ডেরিভেটিভ কার করব log x এর ডেরিভেটিভ কি হয় 1/x কারেক্ট 1/x ওকে দেন প্লাস দিয়ে কাকে ওয়েট করাবো x আর log x কে x আর log x কে ওয়েট করালে কার ডেরিভেটিভ করব tan x এর ডেরিভেটিভ কি হয় sec square x সবাইকে সঙ্গে সঙ্গে বলতে হবে কিন্তু ডেরিভেটিভের ফর্মুলা আচ্ছা প্লাস এবার কাদের ওয়েট করাবো tan x log x কে tan x আর log x কে যদি ওয়েট করাই তাহলে বল x এর ডেরিভেটিভ কি হয় 1 এখানটায় তারপরে যা যা ঘটবে হবে এখানে যেমন x কাটছে আমি কেটে দেবো আমি রেখে দেবো আর কি তারপরে ডিসিশন নিতে অপশন ঠিক আছে ওকে হতে পারে এরকম ভাবে দুটো ফাংশন না দিয়ে তোকে তিনটে দিল বা চারটে দিল ইচ্ছাকৃত দিল তোকে সেভাবে বুঝে কনসেপ্টটাকে অ্যাপ্লাই করতে হবে প্যাটার্নটাকে অ্যাপ্লাই ঠিক আছে ম্যাথসে যখন কাজ করবি তুই যত প্যাটার্নকে ধরতে পারবি তত তোর সুবিধা কোনো একটা জিনিস ছোট জায়গায় যে প্যাটার্নে কাজ করে কিন্তু তোর কাছে খুব বড় জিনিস হিসেবেও আছে প্যাটার্নটা তার সেমই থাকবে কাজটা হয়তো একটু বড় হচ্ছে কিন্তু প্যাটার্নটা সেম ঠিক আছে শুধু ডেরিভেটিভের প্রসঙ্গে বলছি যে কোনো জায়গা থেকে ঠিক আছে